প্রস্তুত আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা জিততে এবার শক্তিশালী একাদশ নিয়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলে একাধিক ইনজুরি সমস্যা থাকলেও ফিরছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যাটাকিং পজিশনে থাকতে পারেন লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ। মিডফিল্ড নিয়ে আছে মধু সমস্যা। সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনা শুরু একাদশ, সেটাই জানবো রিপোর্ট। কাতারের লুসাই স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই স্মৃতি এখনো তরতাজা। তবে এবার আমেরিকার মাটিতে আরও একটি বিশ্বকাপ খেলতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করতে প্রস্তুত আকাশী নীল জার্সিধারীরা। আগের আসরে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেলেও এবার সেই বেদনাদায়ক নজির ফিরিয়ে আনতে চাইবে না মেসির দল। তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন কোচ স্কেলোনি, যেখানে থাকতে পারে একাধিক চমক। 2026 বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। স্বাভাবিকভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তাদের নামের পাশে আছে ফেভারিটের তকমা। তবে টুর্নামেন্টের আগে একাধিক শীর্ষ খেলোয়াড়ের ইনজুরি ভাবিয়ে তুলেছে আকাশী নীল টিম ম্যানেজমেন্টকে। সেই ফাঁকফোকর বন্ধ করার অবশ্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ লিওনেল স্কেলোনি। এর মাঝে স্বস্তির খবর মার্টিনেজের ফিট হওয়া। ক্লাব ডিউটি পালন করার সময় হাতের ইনজুরিতে পড়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন তিনি। জানা গেছে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আকাশী নীলদের গোলবারের দায়িত্ব নিতে প্রস্তুত মার্টিনেজ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে বড় দুশ্চিন্তা লেফট ব্যাক তাগলিয়াফিকোর ইনজুরি। এই ম্যাচে পাওয়া যাবে না তাকে। তার বদলে এই পজিশনে খেলানো হতে পারে লিসান্দ্রো মার্টিনেজকে, কারণ এই মুহূর্তে বিকল্প হিসেবে আর কেউ নেই স্কোয়াডে। রক্ষণে সেন্ট্রাল ব্যাক হিসেবে থাকতে পারেন ক্রিস্টিয়ানো রোমেরো এবং নিকোলাস ওতামেন্ডি। অভিজ্ঞতার দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই দুজন। এই জুটির উপর অনেকখানি নির্ভর করবে আর্জেন্টিনা, তাই এবার বিশ্বকাপেও তাদের উপর বাড়তি দায়িত্ব থাকবে। এছাড়া রাইট ব্যাকে গঞ্জালো মন্তিয়ালকে দেখা যেতে পারে। আর্জেন্টিনা দলের সবচেয়ে শক্তিমত্তা মিডফিল্ড পজিশনে, যেখানে বলা চলে এক মধুর সমস্যায় আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একসাথে একাধিক তারকা আছেন চেনা ফর্মে। সেখান থেকে 4 জনকে বেছে নিতে হবে স্কেলোনিকে। সেই তালিকায় প্রথম নাম হিসেবে থাকতে পারেন অভিজ্ঞ রদ্রিগো দি পল। এবার আসলে আর্জেন্টিনা দলের অন্যতম তাৎপর্যপূর্ণ সদস্য এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার উপর অনেকখানি নির্ভর করবে দলের সাফল্য। এছাড়া তার সাথে চমক হিসেবে থাকতে পারেন প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরমেন্স করা ভ্যালেন্তিনো বার্কো। পুরো মাঠে দৌড়িয়ে খেলার সামর্থ্য রয়েছে এই তরুণ ফুটবলারের। একসাথে একাধিক পজিশনে দায়িত্ব নিতে পারেন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে সাব করে নামানো হতে পারে অবশ্য এনজো ফার্নান্ডেজকে। এছাড়া একাদশে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন লিয়ান্দ্রো প্যারাদেস এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। আলজেরিয়ার বিপক্ষে দুজন স্ট্রাইকার নিয়ে একাদশ সাজাতে পারেন কোচ স্কেলোনি। সেক্ষেত্রে প্রধান তারকা লিওনেল মেসি থাকবেন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে। তা অনেকটাই অনুমেয়। নিজের শেষ বিশ্বকাপে কেমন করেন মেসি সেটি দেখার পালা। তার সঙ্গে জুটি করতে পারেন কাতার বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার হুলিয়ান আলভারেজ। চোটের কারণে প্রস্তুতি ম্যাচে দুটিতে না নামলেও মূল ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা। দ্বিতীয়ার্ধে দুজনের একজনকে সাব করে অবশ্য নামানো হতে পারে লাউতারো মার্টিনেজকে। তিনিও আছেন দারুণ ছন্দে। হন্ডুরাসের বিপক্ষে করেছিলেন 1 গোল। সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া আলবিসেলেস্তারা।